আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশি ভাইয়েরা, সম্প্রতি একটি বিষয় নিয়ে ফেসবুকে বিতর্কের জন্ম দিয়েছে। একটি ভিডিওতে দেখা গেছে জৈনিক এক ব্যক্তি বরিশাল অঞ্চলের ভাষায় মালয়েশিয়া থেকে সিলেট অঞ্চলের মানুষকে কটাক্ষ করে কুরুচিপূর্ণ ভাষায় কথা বলেছেন, যা অত্যন্ত নিন্দনীয়। আমি মালয়েশিয়া থেকে বৃহত্তর বরিশাল সমিতির সভাপতি হিসাবে দুঃখ প্রকাশ করছি। যদিও আমি এখনো বিশ্বাস করি দেশের ঐতিহ্যবাহী অঞ্চল বরিশালের কোনো মানুষ এ ধরনের মন্তব্য করতে পারে না, যেহেতু বরিশাল একে শেরেবাংলা ফজলুল হকের জন্মস্থান। বরিশাল মানিক মিয়া, তোফাজ্জল হোসেন মানিক মিয়ার জন্মস্থান এবং বরিশালে বাংলাদেশের গণিজ্ঞানী ব্যক্তিদের জন্মস্থান। এই বরিশালের সন্তান, সে যে বরিশালের সন্তান তা আমার অধ্যেও বিশ্বাস হয় না। সে বরিশালের ভাষায় কথা বলছে, তাই আমি সিলেট অঞ্চলের আমার যে ভাইয়েরা আছে, আমি অত্যন্ত দুঃখিত। এবং সে যদি বরিশালের সন্তান হয়ে থাকে তাহলে আমি বৃহত্তর বরিশাল সমিতি মালয়েশিয়ার পক্ষ থেকে আমি ক্ষমা প্রার্থী এবং আমি অনুরোধ করব যে বৃহত্তর বরিশাল সমিতির সকল সদস্য এবং বরিশালবাসী যারা মালয়েশিয়ায় উপস্থিত, মালয়েশিয়ায় আছে, তারা এই কুলাঙ্গারকে যদি কেউ কোনো জায়গায় পায়, সে যদি আমাদের ইনফরমেশন দেয়। আগে আমরা এলাকাবাসী এলাকা হিসাবে তার বিচার করব, তারপরে তার মালয়েশিয়ার যে আইন সংস্থা প্রয়োগকারী আছে তাদের কাছে আমরা হস্তান্তর করব। এবং বাংলাদেশি প্রবাসীরা আছেন, আমি অনুরোধ করব, যেহেতু আমরা সবাই বাংলাদেশি, এই প্রবাসে থাকি, সবারই একটা শেষ ঠিকানা, সেটা হলো বাংলাদেশ। এই সামাজিক যোগাযোগের মাধ্যমে এ ধরনের মন্তব্য থেকে সবাই আমরা বিরত থাকি এবং যদি এই ধরনের কেউ নেক্সট টাইম আমরা এভাবে করি, তার যেন উচিত বিচার হয়। এবং বাংলাদেশের সরকারের কাছে এবং মালয়েশিয়ান সরকারের কাছে আমার একটা আবেদন, যে যোগাযোগ মাধ্যমে এই ধরনের যদি কোনো কুলাঙ্গার এ ধরনের আঞ্চলিক ভিত্তিক কোনো কথা বলে একটা বিরূপ ধারণা সৃষ্টি করে এবং একটা যেহেতু আমি বা বরিশাল ঠিক, কিন্তু আমার কিন্তু সিলেটি অনেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে, তাই আমরা সবাই বাংলাদেশি। আমাদের মধ্যে জানি কোন রকম কোনো কলহল সৃষ্টি না হয় এবং একজনের ভুল না বুঝি। তাই আমি আবারও বলতেছি যে এই কুলাঙ্গার যদি বরিশালের সন্তান হয়, তা আমি বৃহত্তর বরিশালবাসীর পক্ষ থেকে, বৃহত্তর বরিশাল সমিতি মালয়েশিয়ার পক্ষ থেকে আমি আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। রশিদ ভাই, জালাল উপস্থিতি, আমরা অত্যন্ত সুন্দর বক্তব্য শুনতে পেলাম বরিশাল সমিতির সম্মানিত সভাপতি এস.এম. রহমান পারভেজ ভাইয়ের কাছ থেকে। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সঙ্গে সংক্ষিপ্ত